দেখো, যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ, তো এটার ইংরেজি নাম হচ্ছে সায়েন্টিফিক মোড নাকি, আর আরেকটা নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, বুঝতে পারলে? বাংলা যেটাকে বলতেছি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি। তো বৈজ্ঞানিক পদ্ধতির নিয়মটা হলো কি, পয়েন্ট যেখানেই থাক না কেন, দশমিক যেখানেই থাক না কেন, ওখান থেকে সরে যে কোনো একটা অঙ্কের পর বসাতে হবে তোমার, একটা অঙ্কের পর। কিন্তু সেটা হতে হবে অঙ্ক মানে কি, কোনগুলো অঙ্ক? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। শূন্য কিন্তু কোনো সার্থক অঙ্ক নয়, শূন্য থাকলে হবে না, শূন্য থাকলে হবে না। যেখানেই থাকে না কেন ওখান থেকে পয়েন্ট তুলে আনে, যে কোনো একটা সংখ্যার পরে পয়েন্ট থাকতে হবে, বুঝতে পারলে? ওকে, এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। দেখো, এটা বৈজ্ঞানিক পদ্ধতি করি, পয়েন্ট কোথায় আছে বলো? আবার পয়েন্ট নাই, মেসেজ খারাপ হবে না, পয়েন্ট এখানে শেষ হতো না, পয়েন্ট নাই মানে শেষ হতো না। তাহলে এখান থেকে পয়েন্ট কোথায় নিয়ে যাবো? এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর পিছিয়ে এইখানে আনবে, একটা সংখ্যার পরে আনবে। আর নিয়ম হলো, পয়েন্ট যদি এদিক থেকে এদিকে যায় তাহলে 10 এর পাওয়ার হয় হলো প্লাস, আর পয়েন্ট যদি এদিক থেকে এদিকে যায় তাহলে 10 এর পাওয়ার হয় হলো মাইনাস। ক্লিয়ার? অত কথা বাদ। আচ্ছা দেখো, তাহলে করি, তাহলে পয়েন্ট এখানে আছে তাই না, এদিকে আসলো, তাহলে এইভাবে লিখবো। দেখো, সমান সমান 6.53, পয়েন্টের পরে জিরোর কোনো, ডানের শূন্যের কোনো দাম, ডানের শূন্যের কোনো দাম নাই, ওই শূন্য দিলেও হবে না দিলেও হবে, গুণন দিয়ে 10 পাওয়ার 1 2 3, 3 ঘরে হয়েছে এখানে। ক্লিয়ার? ওকে, এবারে দেখো, তাহলে এখানে পয়েন্ট কোথায় নিয়ে যাবো? এই 1 ঘর পিছিয়ে নিয়ে যাবো। কোন দিকে নিয়ে যাবো? এদিকে না এদিকে? এইদিকে। বাম দিকে গেলে 10 পাওয়ার প্লাস হয়, মানে 10 পাওয়ার বাড়ে, প্লাস হয় না বাড়ে, বুঝছো? আর পয়েন্ট যদি তুমি এদিক থেকে এদিকে সরাও তাহলে 10 এর পাওয়ার কমে, বুঝতে পারলে? তাহলে যেখান থেকে এখানে নিয়ে গেলাম 6.0831 গুণন 10 পাওয়ার 1 নাকি? ওকে, এবার দেখো এখানে পয়েন্ট কোথায় নিয়ে যেতে হবে? 2 ওখানে। এবার পয়েন্ট কোন দিকে সরছে? ডান দিকে। তাহলে এবার 10 পাওয়ার কি হবে? মাইনাস হবে। তাহলে কয় ঘর সরাচ্ছে দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 2.45 গুণন 10 ইনভার্স 1 2 3 4, 10 ইনভার্স 4 না, 4 ঘর আগে নিয়ে যায়নি ওদিকে। ভেরি গুড। এবার এটা এখানে আছে পয়েন্ট, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে 3.75 গুণন 10 পাওয়ার 7 নাকি? এবারে উল্টাটা রিভার্স। এটা যাওয়া খুব ইজি, এটা আরো সহজ। ভালো করে তাকাও তো, 6.53 গুণন 10 পাওয়ার 3 মানে কি? 1 এর জাত করার শূন্য, 3টা শূন্য মানে 1000, 10 পাওয়ার 3 মানে 1000। তাহলে এবার দেখো এটার সাথে 1000 গুণ করা, তো 3টা শূন্যের জন্য পয়েন্ট কয় ঘরে আগাবে? ওইদিকে 3 ঘরে আগাবে না, গুণ করলে পয়েন্ট এদিক থেকে এদিকে সরে না, তাহলে কত হলো? 6 5 3 0। তাহলে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নাকি? ওকে, তাহলে এবার এটা দেখো কত গুণ দিবা? এটা 10 দিয়ে গুণ নাকি? হ্যাঁ, এবার এখানে আসে একই নিয়মিত, এটা করার দরকার নেই। এবার এটা দেখো 2 গুণন 4.5 গুণন, দেখো ইনভার্স থাকলে আমরা কি করি? ইনভার্সের জন্য একটা 1 আসে, মনে আছে? মান নির্ণয় অঙ্ক কেন আমরা এরকম করিনি? x ইনভার্স 1 মানে 1/x নাকি? তারপরে কি করেছি? x ইনভার্স 2 মানে কি? 1/x² নাকি? ঠিক আছে, তাহলে দেখো tan ইনভার্স 4 মানে কি? ইনভার্সের কারণে উপরে একটা চলে আসলো 1, এটা যখন তুমি লব থেকে হরে নিয়ে যাবে পাওয়ারটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এক কথায় এই অঙ্ক ওই অঙ্ক এক, এখানে 1000 দিয়ে এখানে যা থাকবে ওটা দিয়ে গুণ করবো, আর ওখানে যা থাকবে ওটা দিয়ে ভাগ করবো, এই তো হিসাব নাকি? প্লাস থাকলে গুণ করবো, মাইনাস থাকলে ওটা দিয়ে ভাগ করবো। এই দেখো 2.45 ভাগ কত দিয়ে ভাগ? 1 এর ধারত 10 পাওয়ার 4 মানে কি? 1 এর ধারত 4টা শূন্য, তো 4টা শূন্যের জন্য পয়েন্ট কয় ঘর পিছাবে?
4 ঘর পিছাবে। তাহলে এই যে 1 ঘর পিছালো, আর ঘর তো নাই, এই জন্য কটা শূন্য দেওয়া লাগবে? 3টা শূন্য দিয়ে 2 4 5। দেখো আগের অবস্থা ফিরে গেছে। আবার এই সংখ্যাটা দিকে তাকাও এবার। এটাকে একটু সায়েন্টিফিক মুড, কিছুটা সায়েন্টিফিক মুডে আছেই অর্ধেক, নাকি? এটাকে একটু সম্পূর্ণ সায়েন্টিফিক মুড করতে হবে। পয়েন্ট কোথায় আনতে হবে? এখান থেকে এখানে, তাই না? কয় ঘর আসবে এদিকে? 2 ঘর। তাহলে 4.6539 গুণন 10 পাওয়ার কত হবে? আগে তো 10 পাওয়ার 3 হয়েছিল, তাহলে আরো 2 ঘর পিছালাম, তার জন্য 2 বাড়ে যাবে, নাকি? 2 বারে হয়ে যাবে, সেটা কত? 10 পাওয়ার 5, নাকি? আচ্ছা, পয়েন্ট যেখানে থাকে 1 ঘর পরে আনতে হয়, তাই না? তাহলে পয়েন্ট এখানে আছে, এই যে 2 ঘর পিছালাম, পয়েন্ট এদিক থেকে এদিকে গেলে 10 পাওয়ার কি হয়? বাড়ে, বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পাবে? 3 থেকে 2 পায়, বৃদ্ধি পায় 5 হলো। পরে এক্সাম্পল দেখো, আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের দিব। 0.0325 গুণন tan ইনভার্স 3 কত হবে? পয়েন্ট কোথায় নিয়ে যেতে হবে? তাহলে পয়েন্টটা এখানে, আমরা একটা বিষয় ক্লিয়ার, পয়েন্টটাকে নিয়ে যেতে হবে এখানে, এটা শিওর। কিন্তু পয়েন্টটা কোন দিকে সরলাম? ডান দিকে। ডান দিকে গেলে পাওয়ার কি হয়? বাড়ে না কমে? হ্যাঁ, কমে। এদিক থেকে ওদিকে গেলে 10 পাওয়ার কমে যায়, নাকি? আর এদিকে গেলে 10 পাওয়ার বাড়ে যায়। তাহলে এখানে গেল 3.25 গুণন 10 পাওয়ার কত কমবে বলো? এই 1 ঘর 2 ঘর আগে নিয়ে গেছে, তার মানে 10 পাওয়ার 2 কমবে। 10 পাওয়ার 2 কমে হবে tan ইনভার্স 5। 10 পাওয়ার এটা বাড়িছে মিলা? বাড়িছে এটা? কেউ যদি কয় বাড়ার কথা বলে, এখানে এদিকে গিয়েছে 10 পাওয়ার, তাহলে কি করবে? ও কবে এখন 10 পাওয়ার কমবে, কমে 3 থেকে কমে কি করবে? -1। -1 করলে ওটা কি? ওটা কি হলো? ওটা কমলো, তাহলে বাড়লো আরো। মাইনাসের বেলা হিসাব উল্টে যায় না? ওকে, ঠিক আছে। তার মানে এই সংখ্যা আর এই সংখ্যা একই। তাহলে ক্যালকুলেটর অনেক সময় দেখা যায় এক এক জায়গায় খাতায় এক এক রকম অ্যান্সার থাকে। দেখা যায় যে ক্যালকুলেটর দিচ্ছে এইটা, বইয়ের দেওয়া আছে এইটা, তাই না? অনেক সময় দেখা যায় এইরকম আছে, অনেক সময় দেখা যায় এরকম আছে। সমস্যা এই জিনিস আর এই জিনিসটা একই। তাহলে আমাদের ক্যালকুলেটর এটা দিছে, আর তোমরা গাইডে পাইছো এইটা। গাইডে তোমরা ক্যালকুলেটর দেখবে 10 পাওয়ার 5 আছে, আর তোমাদের গাইডে অ্যান্সার দেওয়া আছে 10 পাওয়ার 3 আছে। আপনারা দেখলে হ্যাঁ, দুটো একই জিনিস। তুমি চাইলে এভাবে লিখতে পারো, চাইলে এভাবে লিখতে পারো। এই জিনিস আর এই জিনিসটা আলাদা কিছু না, নাকি? সমস্যা? আচ্ছা, এবার পরে এক্সাম্পল দেখো। 325.69 গুণন 10 পাওয়ার 3 আছে। এবার দেখো, আমার এবার খুব শখ জাগিছে মনে, যে এই পয়েন্টটাকে আমি একটু এই জায়গায় নিয়ে যাবো। নিয়ে যাই ওখানে। 325.6.9। তাহলে আমাকে কি করা লাগবে? এদিক থেকে এদিকে গেলে পরে 10 পাওয়ার ধীরে ধীরে কমে, তাই না? তাহলে কয় ঘর আমি আগে আছি? পয়েন্ট। তাহলে পয়েন্ট আমি এখান থেকে 1 ঘর 2 ঘর সামনে নিয়ে গেলাম। 2 ঘর সামনে গেলে পয়েন্ট এদিক থেকে এদিকে নিয়ে গেলে 10 পাওয়ার ধীরে ধীরে কমে, তাই না? এখন 10 পাওয়ার কত? 3। তাহলে 3 কমে কত হবে? 2 ঘর কমবে, কমে কত হবে? 10 পাওয়ার 1। কেউ যদি কোনো সংখ্যা এভাবে লেখে কোনো সমস্যা নাই, কারো যদি মনে 7 জায়গায় ইঙ্কা করে লিখবে, লেখুক, নাকি? এই জিনিস আর এই জিনিসের মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা, পরে এক্সাম্পল দেখো। আমার মনে এবার 7 জায়গায় গেছে, পয়েন্টটাকে 1 ঘর ওখানে নিয়ে যাবো। এদিকে পয়েন্টটাকে আমি 2 এর পরে বসাবো, নাকি? তাহলে কত লেখা লাগবে? 32.5। আমি একটু সংখ্যাটা 32.5 এ লিখবো। তার মানে পয়েন্ট এদিক থেকে এদিকে গেলে কি হয়? 10 পাওয়ার বাড়ে না কমে? 10 পাওয়ার কমে, কমে -6 থেকে কমে -7 হয়ে যাবে। তুই তো 5 বলেছিস মিলা।
tan ইনভার্স 7 হলো। আরেকটা এক্সাম্পল 0.0032 গুণন tan ইনভার্স 7। বলো এটা সায়েন্টিফিক মোডে কি হবে, নিজেরাই করো। 3.2 ইন্টু 10 পাওয়ার 4। এলা নিয়ে আর কোনো ঝামেলা হবে? আমার মনে আবার একটি শখ দেখেছে। শখ খালি জাগতেই আছে, শখ জাগতেই আছে। 6 আমার মনে শখ জাগেছে কি, পয়েন্টটা আছে কোথায় জানো? এখানে 446 ধারা জানা দুটো শূন্য দেওয়ার খুব শখ দেখেছে। কি করবো তাহলে? 46 আমি লিখবো 4600 লিখবো। আমি লিখছি 400 পয়েন্ট tan ইনভার্স কত হবে তাহলে? পয়েন্টটা এখানে আসছিল, এখানে ছিল পয়েন্ট কয়বার আগে নিয়ে গেছি? 1 ঘর 2 ঘর। পয়েন্ট এদিক থেকে এদিকে গেলে 10 পাওয়ার কমে 6 থেকে কমে 10 পাওয়ার 4 হবে। শেষের দশমিক দিতে হয়। লগের পূর্ণক আর লগের অংশ বের করা শিখবো এবার। হলো লগের পূর্ণক বের করে ক্যালকুলেটর ব্যবহার না করে। 8 নম্বর আছে 8 ক 4820 4820 এত এর লগের পূর্ণক বের করা। এদিকে তাকাও, লগের পূর্ণক মানে হলো কোন সংখ্যাকে সায়েন্টিফিক মোডে রূপান্তর করার পর tan এর পাওয়ার যেটা হয় ওটাকেই বলা হয় ওই সংখ্যার লগের পূর্ণক। বুঝতে পারলে? কোন সংখ্যাকে সায়েন্টিফিক মোডে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করার পর 10 এর পাওয়ার যেটা হবে ওটাই হবে ওই সংখ্যার লগের পূর্ণক। তাহলে এটাকে সায়েন্টিফিক মোডে রূপান্তর করি। তাহলে সায়েন্টিফিক মোডে রূপান্তর করলে কি 4 এখানে পয়েন্ট আছে 3 ঘরের দিকে 16, তাহলে 4.82। হ্যাঁ বুঝে তো দিচ্ছি, আগে বৈজ্ঞানিক করো। এটা পয়েন্ট এখানে আছে, এদিকে 16, কয় ঘর 16? 3 ঘর 16, তাহলে 10 পাওয়ার 3। তাহলে অতএব এটাই হলো এই 10 এর পাওয়ার যেটা হলো এটাই হলো লগের পূর্ণ। তাহলে ক গেল, এবার খ দেখো 0.123436 এটা কত হবে দেখো? লগের পূর্ণ হলো 3 পয়েন্ট, কয় ঘর আগাবে ওদিকে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 5 ঘর যায় কত হবে? 3.6 tan ইনভার্স 5। তাহলে লগের পূর্ণ কত? লগের বেলা লগের পূর্ণ কোনোদিন মাইনাস হতে পারে না। অতএব লগের পূর্ণ হচ্ছে 5, মাইনাসের কারণে উপরে একটা বার চিহ্ন। মাইনাসটা সবসময় উপরে বার আকারে দেওয়া লাগবে। দেখো এই লগের পূর্ণ মাইনাস হলে উপরে মাইনাসটা কিন্তু ধারে দেওয়া যাবে না, মাইনাসটা দিতে হবে কোথায়? উপরে বার আকারে দিতে হবে। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, তোমাদের লগের পূর্ণ বের করার জন্য আমি লগের পূর্ণ কিন্তু শিখাইনি। লগের পূর্ণ শিখাচ্ছি আমি লগের অংশ বের করার কারণে। বুঝছো? লগের পূর্ণ বের করা এটা সবাই পারবে, এটা বের করা কোনো ব্যাপারই না। 8 গেল, এবার 9 নম্বর। এই লগের পূর্ণক নিয়ে কোনো ঝামেলা আছে তোমাদের? অবশ্যই প্রশ্ন হবে, সব এমসিকিউ ক খ সংক্ষিপ্ত প্রশ্ন, ক হবে সংক্ষিপ্ত হবে, বুড়ি প্রশ্ন এলা থেকে। 9 ক 27 লগের পূর্ণক আর লগের অংশক দুটাই বের করতে হবে। লগের পূর্ণক বের করা আমরা খুব ভালো করেই জানি, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি করি। 2.7 নাকি গুণন 10 পাওয়ার 1। তাহলে এখান থেকে ক্লিয়ার, লগের পূর্ণক হচ্ছে 1, লগের পূর্ণক 1। কিন্তু এবার লগের অংশক লাগবে, তাই না? লগের অংশক। আচ্ছা, লগের অংশক আমরা আগে বের করতে পারবো না। লগের অংশ বের করতে চাইলে ক্যালকুলেটর সাহায্য দিতে হবে, এবং ক্যালকুলেটর যায় লগ 27 তুলতে হবে। ক্যালকুলেটরে লগ 27 তুলে অ্যান্সার কত দেয় আমরা একটু দেখি। লগ তুলি, লগ 27 তুললে অ্যান্সার আসবে 1.431
টু, মোটামুটি 4 ঘর নিলাম। ঠিক আছে, কোনো সংখ্যা লগের মানটা যদি দেখো, যদি সংখ্যাটা 1-এর চেয়ে বড় হয়, এখানে বৈজ্ঞানিক পদ্ধতি করার পর যদি 10 পাওয়ার যদি মাইনাস না আসে, নিয়ম কিন্তু দুইটা, তাহলে প্লাসের ক্ষেত্রে নিয়ম একটা, মাইনাসের ক্ষেত্রে নিয়ম একটা। তাহলে যদি প্লাস আসে তাহলে এই ক্যালকুলেটরে যেটা লগের অংশ, লগের পূর্ণক যেটা বের করতে বলবে, লগ ক্যালকুলেটরে চাপ দেওয়ার পর পয়েন্টের আগের অংশটা এটাই হবে হলো লগের পূর্ণক, আর পয়েন্টের পরের অংশটা হবে লগের অংশ। তাহলে লগের পূর্ণক হচ্ছে 1 এবং অংশক 0.4312। তাহলে এটা গেল নিয়ম, এটা একটা নিয়ম। কিন্তু আমাদের কাছে একটা ইউনিভার্সাল নিয়ম আছে, যেটা দিয়ে প্লাস মাইনাস সব ক্ষেত্রে এই নিয়মটা খাটবে। সব ক্ষেত্রে প্লাস মাইনাস মাথা থেকে একদম ঝাড়ে ফেল দিলাম। আচ্ছা, মাইনাসের ক্ষেত্রে ওটা একটু করি, রাখো। তাহলে এটাকে একটু সায়েন্টিফিক মোডে নিয়ে যাই। সায়েন্টিফিক মোডে নিয়ে গেলে কি হবে? 4.56 গুণন 10 ইনভার্স 1 ঘর 2 ঘর 10 ইনভার্স 2। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে লগের পূর্ণক হচ্ছে কত? 2 এর উপরে বার, নাকি 2 এর উপরে বার। কিন্তু এবারে বের করা লাগবে আমাদের লগের অংশক বের করতে হবে, তাই না? তার লগের অংশ বের করার জন্য ক্যালকুলেটর চাপ দিতে হবে লগ 0.0456, নাকি? এটা চাপ দিই ক্যালকুলেটরে, তাহলে অ্যান্সার -1.341, -1.3410 বইয়ের সাথে উত্তরটা একটু মিলায়, এটা ঝামেলা আছে এখন। তাহলে দেখো, এটার সাথে এটা কি ঘটনা মিললো? জীবনও মিললো না। এখানে দেখো, লগ দেওয়ার পর পয়েন্টের আগে যে অংশ ছিল ওটাই ছিল আমাদের লগের পূর্ণক। দেখো এখানে এখানে মিলে গেছে কিন্তু পূর্ণক, ঠিক আছে? ঘটনা কিন্তু মিলে গেছে। কিন্তু এখানে দেখো, ক্যালকুলেটরে কিন্তু একই মান চাপ দিলাম, চাপ দেওয়ার পর পয়েন্টের আগের অংশটা কিন্তু লগের পূর্ণকের সাথে মিলেনি। তার মানে শিওর পরের অংশটা তার লগের অংশ নয়, তার লগের পরেরটাও তাহলে লগের অংশ নয়। বুঝতে পারলে? ওকে, তাহলে প্লাসের ক্ষেত্রে কিন্তু প্লাসের ক্ষেত্রে পয়েন্টের আগের অংশটাই হবে লগের পূর্ণক, পয়েন্টের পরের অংশটাই হবে। পয়েন্টের পরে তুই 0 দিয়েছি কে করছিস? পয়েন্টের পরের অংশ কোনটা? 0। পয়েন্টের পরে কত? 0ই তো না, 0 নয়। আচ্ছা, কিন্তু মাইনাস থাকলে পয়েন্টের আগের অংশটা পূর্ণক নয়, পয়েন্টের পরের অংশটা অংশক নয়। পয়েন্টের দেখো, লগের পূর্ণক আমরা বের করে রাখছি, ওটা নিয়ে আমাদের আর টেনশন নাই। আমাদের বের করতে হবে লগের এবার অংশটা বের করতে হবে। লগের অংশ বের করার জন্য এটা কি ছিল? তার মানে এখানে একটা -2 আনা আমাদের দরকার ছিল, কিন্তু ওখানে আসেনি, তাই না? তাহলে -2 এবার আনার চেষ্টা করি। দেখো, -1.34 মাথা ঘুরতে পারে। দেখো তো এখানে কি আছে? মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস আসা উচিত ছিল। তাহলে এখানে একটা -2 আনো, নাকি? এখন প্রশ্ন হলো -2 এর সাথে লগের পূর্ণ যেটা আসবে ওটা লিখতে হবে এখানে সবসময়। লেখার পর -2 এর সাথে কত যোগ করলে এটা হবে, তাই না? কত যোগ করলে হবে দেখো তো। তাহলে এই -2টা এবার কি হবে? তাহলে এর সাথে +2 যোগ করলেই তো হবে। তাহলে ক্যালকুলেটর আমার তোলে আছে, জাস্ট এর সাথে এটা যোগ করে দেব, 2 যোগ করে দেব, তাহলে আসলো 0.6589, 0.6589, নাকি? তার মানে এইবার মিলেছে। তাহলে এই জিনিসটা কি বলেছিলাম আমি? লগের পূর্ণক, তার মানে বোঝাই যাচ্ছে তাহলে এই জিনিসটা এখন হয়ে গেল লগের অংশক। অতএব লগের পূর্ণক 2 এবং অংশ। কিন্তু না, এই নিয়মটা তোমাদের বইয়ের নিয়ম, এটা আমার কাছে আধুনিক নিয়ম আছে, কোনো মাথা খারাপ লাগবে না। অংশক 0.6589, নাকি? সরি, অংশক 0.6589। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা করব, ইউনিভার্সাল রুল। এটা ইউনিভার্সাল নিয়ম, এই নিয়মে কোনো কিছু মাথায় রাখার প্রয়োজন
নাই, ও নাম্বার দেখো। ওকে, দেখো এই সংখ্যাটার লগের পূর্ণক আর লগের অংশক বের করবো, তাই না? প্রথমে সাইন্টিফিক মুডে দেখ, পয়েন্ট এখানে আছে, নিয়ে গেলাম এই জায়গাতে। তাহলে 6.73 গুণন tan ইনভার্স 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই না? তাহলে tan ইনভার্স 4। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, লগের পূর্ণক হচ্ছে 4 বার। লগের পূর্ণক হচ্ছে 4 এর উপরে একটা বার দিলাম। এবার দেখো লগের অংশক প্লাস থাক বা মাইনাস থাক, যেটাই থাক না কেন, লগের অংশকটা হবে হলো এই যে সমান সমান লগ, এই যে এটা সাইন্টিফিক মুডে রূপান্তর করার পর এখানে যে সংখ্যাটা হবে, ওই সংখ্যাটা তুমি ওখানে লগের ওখানে তুলে দিবে, লগ 6.73। তাহলে যেটা বাড়াবে এটাই হবে লগের অংশক। কত আসলো? 8280। ওকে, পয়েন্টের পর আমি 4 করে নিলাম, তাহলে এটাই হলো আমাদের লগের অংশক। ঠিক একই নিয়মে আগের অঙ্কটা করতাম, আগের অঙ্কটা একই নিয়মে একটু করি, তো আমাদের অ্যান্সার মিলে কিনা। লগের পূর্ণক ছিল 2 আর অংশক ছিল এটা 6589। তাহলে এটা অ্যান্সারটা কেমনে আসবে? সাইন্টিফিক মুড করার পর এই যে লগ 4.56 দাও তো, দেখো তো এটাই আসে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে সাইন্টিফিক মুড করার পর এখানে যে সংখ্যাটা থাকবে ওটা লগের চাপ দিলেই ওটাই হবে আমাদের লগের, প্লাস থাক বা মাইনাস থাক, যেটাই থাক না কেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কোনটা ভালো? কারণ আগেরটা আসল নিয়ম।